হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। পার্সেন্টেজের টাইপ 4 স্টার্ট করব। দেখো, এটা যদি শুরু করা যায় প্রথমে একটু বলে দিই যে এই সূত্রটা আমাদের জানতে হবে যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এটা মানে দেখো, প্রাইস মানে হচ্ছিল মূল্য, ঠিক আছে, মানে যে মূল্যে আমরা কোনো জিনিস ক্রয় করছি। কনজাম্পশন মানে হচ্ছে ব্যয়, মানে কতটা খাচ্ছি। এখানে মূল্য মানে এটা রুপিতে হিসাবে হবে, ঠিক আছে, রুপিতে। আর কনজাম্পশন মানে ব্যয়, কতটা খাচ্ছি। যে আগে ধরো 2 কেজি খেতাম বা 3 কেজি খেতাম, এটা হচ্ছে ব্যয়, কনজাম্পশন। আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে ওভারঅল পরিবর্তন, ঠিক আছে, এটা হচ্ছিল ওভারঅল চেঞ্জ ইন রুপি, ঠিক আছে। এটা আমরা আজকে আলোচনা করব যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, অর্থাৎ পি গুণ সি ইকুয়াল টু হচ্ছে ই। এই ইংলিশ টার্মগুলো একটু দেখে নাও, সুবিধা হবে আমাদের করতে। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে যে চালের দাম প্রতি কেজি 45 টাকা থেকে 63 টাকা হয়েছে। যদি এর ব্যবহার 20% কমন হয় তাহলে তার উপর খরচ কত শতাংশ বৃদ্ধি হবে। ওকে, দেখো, এটা চালের দাম, তার মানে প্রাইস, ঠিক আছে। প্রাইস কি হয়েছে, প্রাইস 45 টাকা থেকে 63 টাকা হয়েছে, ঠিক আছে। তার মানে চেঞ্জ, দেখো রেশিওটা সেম থাকবে, যেহেতু চেঞ্জের ক্ষেত্রে কাটাকাটি করে দিই। তার মানে 5 থেকে 9 দিয়ে 7 হয়েছে, বুঝা গেল। প্রাইসটা পরিবর্তন, আগে যদি 5 টাকা ছিল, বর্তমানে 7 টাকা। এবং এর ব্যবহার মানে হচ্ছিল কনজাম্পশন, মানে ব্যয়। 20% মানে কি, 20% মানে হচ্ছিল 1-এর 5 কমানো হয়েছে, মানে 5 থেকে 1 কমেছে। মানে আগে যদি 5 কেজি খেতাম, বর্তমানে 1 কেজি কম খাচ্ছে, মানে 4 কেজি খাচ্ছে, ঠিক আছে। তাহলে এর উপর খরচ কত শতাংশ বৃদ্ধি হবে। তাহলে আমরা কি জানি যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, ঠিক আছে। তার মানে দেখো, রেশিও মেথডে করব, সুবিধা হবে। যে আগে 5 ছিল, বর্তমানে 7, এটা প্রাইসের বৃদ্ধি হয়েছে। আর ব্যয় হচ্ছিল, আগে 5 কেজি খেতাম, এখন বর্তমানে 4 কেজি খাচ্ছে। তেমন ওভারঅল পরিবর্তন কত, ওভারঅল পরিবর্তন হচ্ছে 25 থেকে 28, ঠিক আছে। তো এই যে ওভারঅল পরিবর্তন, এটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। তাহলে 25 থেকে 28 মানে 3 বৃদ্ধি হয়েছে এখানে। তাহলে 3 বৃদ্ধি হয়েছে কার উপর, 25-এর উপর। 3 বৃদ্ধি হয়েছে 25-এর উপর, মাল্টিপ্লাই 100%, অর্থাৎ 12%। সঠিক উত্তরটা আমাদের এ। বিষয়টা আরেকবার তোমরা দেখে নাও, তোমাদের সুবিধা হবে। ইজি কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে যে এই কোশ্চেনটার মধ্যে সমস্ত কিছু লুকানো আছে। এই কোশ্চেনটা করলে তোমাদের ওভারঅল সমস্ত অঙ্ক হয়ে যাবে। দেখো, যে একটি বস্তুর দাম 20% কমে যায়, এর ফলে এক ক্রেতা 360 টাকায় 2 কেজি বেশি জিনিস কিনতে পারে। বস্তুটির প্রাথমিক মূল্য অর্থাৎ ইনিশিয়াল মূল্য কত ছিল, হ্রাস মূল্য অর্থাৎ পরিবর্তিত মূল্যটা কত, এবং 300 টাকায় যে পরিমাণ কোয়ান্টিটি কেনা যেত আগে, আর 300 কেনা যাবে মানে পরে কেনা যাবে, ঠিক আছে। আর প্রাথমিক পরিমাণে কেনা যেত, মানে এটা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি কতটা কেনা যেত আর বর্তমানে কতটা কেনা যাবে। দেখো অঙ্কটা, যে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, আমি কি শিখলাম, আমি শিখলাম প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ওকে, এখানে দেখো যে একটি বস্তুর দাম 20% কমে যাওয়া মানে কি, 20% মানে হচ্ছে 1-এর 5। তার মানে প্রাইস যদি দেখে, প্রাইস আগে 5 টাকা যদি থাকে, তো এখানে 1 টাকা কমে গিয়ে 4 টাকা হচ্ছে। ওকে, 5 টাকা থেকে 1 টাকা কমে গিয়ে 4 টাকা হচ্ছে। কনজাম্পশন সম্পর্কে পরে বের করছি। দেখো, এখানে এক্সপেন্ডিচার বের করে নিই। এখানে দেখো, এক্সপেন্ডিচার সম্বন্ধে কিছু বলা আছে কি, এক্সপেন্ডিচার সম্বন্ধে কিচ্ছু বলে নেই। তার মানে এটা যদি আগে 1 ছিল, বর্তমানে 1 আছে, বোঝা গেল। তো এই দুটো টার্ম কীভাবে বের করবো, এই দুটো টার্মের বের করার নিয়ম হচ্ছিল
এটার সঙ্গে এটা গুণ করবো, 1-এর সাথে 4 গুণ করলাম দিয়ে এখানে 4 হবে, ঠিক আছে। এটা 1-এর সাথে এই 5 গুণ করবো দিয়ে এখানে 5 হবে। তার মানে কনজাম্পশনের পরিবর্তনটা কীরকম হচ্ছিল, আগে যদি 4 কেজি খেতাম বর্তমানে 5 কেজি খাচ্ছি। এটা যদি কেজিতে ক্যালকুলেশন হয় লিখে দিলাম, এটা কেজি, এটা কেজি, ঠিক আছে। তার মানে আমরা ক কেজি বেশি খাচ্ছি, আমরা খাচ্ছি 1 কেজি বেশি। কিন্তু এখানে বলছে না আমরা 2 কিগ্রে বেশি জিনিস কিনতে পারছি, বুঝতে পারলো। 1 কেজি জিনিস কিনছে না, আমরা কিনছি 2 কেজি। তাহলে এটা যদি দ্বিগুণ হয়, এটা যদি 2 দিয়ে গুণ করে 2 কেজি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও 2 কেজি গুণ হবে, মানে এটা 8 কেজি হবে। এটা কত হবে, এটা হবে 10 কেজি, ওকে। তার মানে প্রথমে আমরা জিনিস কিনতাম হচ্ছিল 8 কেজি, বোঝা গেল। তার মানে দেখো এটা আমাদের হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি হুইচ ক্যান বি পারচেসড, মানে এটা আমাদের 4 নম্বরের উত্তরটা হবে, যে প্রথমে জিনিস কিনতাম আমরা 8 কেজি, ঠিক আছে। বর্তমানে কিনছি কত, বর্তমানে কিনছি 10 কেজি, বর্তমানে কিনছি আমরা, এইটার অ্যান্সার হবে 10 কেজি, বোঝা গেল। বস্তুর প্রাথমিক মূল্য মানে সমস্ত পরিবর্তনটা যেহেতু 360 টাকায় হয়েছে, তাহলে প্রাথমিক মূল্য কত, প্রাথমিক মূল্য হবে হচ্ছে প্রাথমিক কোয়ান্টিটি কত, 8 কেজি খেতাম, তার মানে 360/8, ওকে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক মূল্য। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 45 রুপি, বোঝা গেল। তার মানে এত, তার মানে বস্তুর প্রাথমিক মূল্য হবে 45 পার কেজি, প্রতি কেজিতে। আর হ্রাসপ্রাপ্ত মূল্য কত, হ্রাসপ্রাপ্ত মূল্য হবে 360/10, মানে হচ্ছিল 36। তো এটা হবে আমাদের 36, বোঝা গেল। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে একটি পণ্যের মূল্য 28% বৃদ্ধি পায়, তবে এটির উপর ব্যয় 12% বৃদ্ধি পায়, এর ফলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হয়েছে, ঠিক আছে। মানে শতকরা কত এর ভোগে, ভোগে মানে কনজাম্পশনে, ঠিক আছে, কতটা বৃদ্ধি বা হ্রাস হয়েছে। তো আমরা একই রকম সূত্র, প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, ওকে। তো এটা প্রথমে কী হয়েছে দেখো, প্রথমে হচ্ছিল 28% বৃদ্ধি হয়েছে। 28% বৃদ্ধি মানে কি, যে এখানে প্রাইসগুলো যদি হেডিং করে তাহলে এটা 100 থেকে 128 বৃদ্ধি হয়েছে। এখানে যদি ইংলিশ টার্মগুলো দেখে পরিষ্কার দেওয়া আছে, দেখো এটা প্রাইস বৃদ্ধি হয়েছে, এটা এক্সপেন্ডিচার বৃদ্ধি হয়েছে তোমার 100 থেকে 112, ঠিক আছে। তাহলে আমি এখানে এক সেকেন্ড এটা ক্লিয়ার করে লিখি। আমরা এখানে তাহলে কনজাম্পশন সম্পর্কে কিছু জানি না আপাতত। তো এখানে আমাদের এক্সপেন্ডিচার কত হয়েছে, এক্সপেন্ডিচার হয়েছে তোমার 12% বৃদ্ধি, মানে এক্সপেন্ডিচার আগে যদি 100 থাকে বর্তমানে হয়েছে 112, ওকে, যেহেতু 12% বৃদ্ধি পেয়েছে। তো এই কনজাম্পশন বের করে নিয়ম হচ্ছিল এটাকে বেস ধরবো, এটাকে আমরা বেস ধরবো, তাহলে এটার সাথে এটা গুণ করবো দিয়ে এখানে লিখবো, তাহলে এখানে হবে 100 গুণ 128, এইটাকে বেস ধরবো দিয়ে এখানে লিখবো, এটার সাথে কোনো গুণ হবে 112 গুণ 100, 112 গুণ 100, তার মানে এই 100 কেটে যাবে। তার মানে এখানে থাকবে আমাদের, যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে থাকবে 8 আর এখানে থাকবে 7, ওকে। এটা কাটাকুটি কত দেখো, 8 আর 7 থাকবে, প্রথমে 2 দিয়ে কাটো, তারপরে 2 দিয়ে কাটো, তারপরে 4 দিয়ে কাটো, তার মানে একবারে 16 দিয়ে কাটলাম, ঠিক আছে। যদি 16 দিয়ে কাটি তাহলে এটা থাকছে আমাদের। তো 8 থেকে পরিবর্তনের সাথে হচ্ছে, তার মানে কি হচ্ছে, এক হ্রাস হচ্ছে, তাই না। তাহলে এটা অ্যান্সার হবে 1/8 মাল্টিপ্লাই 100%, এটা আমাদের হ্রাস হবে, ওকে। তো এটা আমাদের অ্যান্সার হবে 12.5% ডিক্রিজ। তো
এটা আমাদের ডিক্রিজ হবে, এটা ইনক্রিজ হবে না। ওকে, এটা ডিক্রিজ হবে, যেহেতু অপশনে দেওয়া নেই 12.5% ডিক্রিজ হবে। এটা সঠিক উত্তরটা হবে আমাদের অপশন নাম্বার এ, মানে হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি ত্রিভুজের ভূমি 40% বৃদ্ধি করা হয়েছে, এর ক্ষেত্রফল 60% বৃদ্ধি পেতে হলে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তো এই অঙ্কটা তোমাদের মানে এই একই টাইপের অঙ্ক, একই টাইপের। আমরা কি জানি, আমরা জানি হচ্ছিল যেটা শিখলাম তোমাদের, যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। আমরা ত্রিভুজের ক্ষেত্রে কী জানি, ত্রিভুজের ক্ষেত্রে জানি বেস গুণ হাইট, মানে যেটা জানি হাফ ইন্টু বেস গুণ হাইট সমান হচ্ছে এরিয়া। তো আমাদের এই যে হাফটা যেহেতু পরিবর্তনশীল নয়, যেহেতু কনস্ট্যান্ট, তাই হাফটা দরকার নেই, ঠিক আছে। তার মানে দেখো বেস কী, ত্রিভুজের ভূমির 40% বৃদ্ধি পেয়েছে, তার মানে 40% মানে কত, 40% মানে হচ্ছে 2/5। ওকে, আর ক্ষেত্রফল 60% মানে হচ্ছে 3/5। কী বলছে দেখো, যে বেসের পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে, মানে প্রথমে যদি 5 থাকে সেখান থেকে পরে হচ্ছে 7, যেহেতু 2 বেড়েছে। আর এখানে হাইটটা যেহেতু জানি না, হাইটটা বের করতে হবে। আমরা এখানে কি জানি, আমরা এখানে এরিয়াটা জানি। এরিয়াটা কী বলছে, 60% বৃদ্ধি হয়েছে, তার মানে আগে যদি এরিয়া 5 ছিল, বর্তমানে এখানে 3 বেড়েছে, তার মানে 8 হয়েছে। তো এই টার্মটা পাবো কী করে, 5 গুণ 7, হাইটটা এখানে পাবো 5 গুণ 7, কোনো গুণ করবো, এটার সাথে এটা কোনো গুণ, এটার সাথে এটা কোনো গুণ করে কত পাবো, 5 গুণ 8, তার মানে 5 কেটে যাবে, তার মানে পরিবর্তনটা হবে 7 থেকে 8। তো 7 থেকে 8 মানে হাইটের যে পরিবর্তন সেটা 7 থেকে 8 হয়েছে। যদি 7 থেকে 8 হয় তাহলে এটা হবে 1/7, মানে 1 বৃদ্ধি পেয়েছে, মাল্টিপ্লাই 100%, এটা বৃদ্ধি হবে। ওকে, তো আমাদের অ্যান্সারটা হবে, এটা যদি ক্যালকুলেশন করে 14.28%। ওকে, তো অঙ্কগুলো একই টাইপের, বোঝা যাচ্ছে নিশ্চয়। চলো এই অঙ্কটা দেখো, যে যখন একটি জিনিসের দাম 20% কমানো হয়েছিল, তখন তার বিক্রি X% বেড়ে গিয়েছিল। যদি রাজস্বের প্রাপ্তিতে 25% বৃদ্ধি হয়, তবে এক্সের মান কত। যে আমি তোমাদের যে সূত্রটা শিখেছি সেটা একই রকম, যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এটা একই রকমের, যে জিনিসের দাম কি 20% কমানো হয়েছিল, 20% মানে হচ্ছে 1/5, এখানটা কমানো হয়েছিল, ঠিক আছে। আর রাজস্ব প্রাপ্তির 25% বৃদ্ধি পেয়েছিল, 25% মানে হচ্ছিল 1/4। তো এখানে মনে রাখতে হবে যে প্রাইস, যে এখানে এই সূত্রটা খাটবে, প্রাইস গুণ কোয়ান্টিটি ইকুয়াল টু রেভিনিউ। ওকে, মানে প্রাইস মানে মূল্য, আর কোয়ান্টিটি মানে কতটা মানে জিনিস বিক্রি হচ্ছে, আর রেভিনিউ মানে টোটাল রাজস্ব। তো দেখো প্রাইস কি হয়েছে, প্রাইস কমেছে, 5 টাকা থেকে 4 টাকা হয়েছে। কোয়ান্টিটি আমার জানা নেই। রেভিনিউর পরিবর্তনটা কিছু, রেভিনিউর পরিবর্তন বেড়েছে, 4 থেকে 5 হয়েছে। তাহলে এই টার্মটা কী করে পাবো, যে প্রাথমিক কোয়ান্টিটি, যে কোনো গুণ করবে, 4-এর সাথে 4 গুণ করলে 16। এখানে এই টার্মটা কী করে পাবো, 5-এর সাথে 5 গুণ করলে 25। তার মানে পরিবর্তনটা হয়েছিল 16 থেকে 9, তার মানে 9 বেড়েছে। তার মানে 9 বেড়েছে কার উপর, 16-র উপর, মাল্টিপ্লাই 100%। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের, দেখো 4 দিয়ে কাটলাম, 4-4 16, 25। তার মানে এটা আসবে 56.25%। এটাকে 9 গুণ 25কে তুমি 4 দিয়ে ভাগ করো, এই অ্যান্সারটা আসবে। ওকে, কোনো বস্তুর কর 20% বৃদ্ধি পাওয়ার পর বস্তুর ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় কত হবে। একই রকম বিষয় করবো, দেখো যে 20% মানে কত, 20% মানে হচ্ছিল 1/5, তাই তো। তার মানে প্রথমে কি হচ্ছে, প্রথমে কর বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তার মানে প্রথমে করটা পরিবর্তন হচ্ছে 5 থেকে 6, ঠিক আছে। পরে বস্তুর ব্যবহার 20% কমে যায়, মানে এটা বস্তুর ব্যবহার 5 থেকে 4-এ পরিবর্তন হচ্ছে।
তাহলে ওভারঅল যে পরিবর্তন সেটা হচ্ছিল 25 থেকে 24। ওকে, তার মানে এখানে 1 কমছে, তাহলে 1 কমছে 25-এর উপর মাল্টিপ্লাই 100%, তার মানে এটা 4% হ্রাস হবে। ঠিক আছে, তার মানে আমাদের অপশন নাম্বার বি একটা সঠিক হবে। কুড়ি % হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতায় 160 টাকায় 2.2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত, মানে অরিজিনাল মূল্য কত? হ্যাঁ, এটা WBP কনস্টেবল 2018 প্রিলি কোয়েশ্চেন। দেখো কি বলছে, যে আমরা কি জানি, আমরা জানি যে প্রাইস গুণ কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ওকে, তো 20% মানে কত? 20% মানে 1/5। তো চিনির প্রাইস কি বলছে, যে চিনির প্রাইস তোমার হ্রাস পাচ্ছে, মানে 5 থেকে কত হচ্ছে, পরিবর্তন হয়ে 4 হচ্ছে, এটা হ্রাস পাচ্ছে। এখানে দেখো কনজাম্পশন দেওয়া নেই, এটা এক্সপেন্ডিচার নিশ্চয়ই সেম হবে, কারণ কোনো কিছু বলা নেই এখানে। তাহলে এই মানটা কত হবে? এই মানটা নিশ্চয়ই 4 থেকে 5 হবে। তাহলে এখানে কি হচ্ছে, আগে যদি 4 কেজি খেতাম, বর্তমানে 5 কেজি, আগে যদি 4 কেজি ক্রয় করতাম, বর্তমানে 5 কেজি ক্রয় করছি, তার মানে আমরা 1 কেজি বেশি ক্রয় করছি। ওকে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এটা 1 কেজি না, এটা হচ্ছে 2.1/2 মানে 2.5 কেজি, এটা দেওয়া আছে 2.5 কেজি বেশি ক্রয় করতাম, তাহলে আমাদের 1 কেজি ভ্যালু কত হতো? 2.5 কেজি। তাহলে নিশ্চয় অনের সঙ্গে নিশ্চয় 2.5 গুণ করলে এটা হবে। তাহলে আমরা আগে ক্রয় করতাম কত? 4-এর সাথে 2.5 গুণ করব, 10 কেজি। এখন ক্রয় করি কত? 5-এর সাথে 2.5 গুণ করব, তার মানে 12.5 কেজি। তাহলে চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে 160 টাকায় ক্রয় করতাম, তাহলে আসল ক্রয় মূল্য অরিজিনাল হবে 160 বাই এই যেটা আগে অরিজিনাল ক্রয় করতাম, 160/10 মানে 16। তাহলে এটা হচ্ছে চিনির আসল ক্রয় মূল্য, মানে অরিজিনাল কস্ট প্রাইস। ঠিক আছে, ওসি। যদি নিউ বলতো যে নিউ কস্ট প্রাইস কত, তাহলে হতো 160/12.5। ওকে, এটা ক্যালকুলেশন করে যেত হতো তত টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যে কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় এটা বৃদ্ধি হবে। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এই অঙ্কগুলো শর্ট ট্রিক্স আছে। দেখো যে শর্ট ট্রিক্সটা কীরকম, যে 25% মানে কত? 25% মানে 1/4। এটা বেড়েছে না কমেছে? দেখো এটা বেড়েছে, তার মানে এটা বৃদ্ধি হয়েছে, তাহলে কত কমাতে হবে? তাহলে এই যে শর্ট ট্রিকটা চলে যাবে, সেটা যেহেতু 1 হয়েছে, যেহেতু বৃদ্ধি হয়েছে, তাই 4-এর সাথে 1 যোগ হয়ে নিচে 5 হবে, তার মানে এটা 5/100%, মানে হচ্ছে 20%। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি। যদি এটা আমি সূত্র দিয়ে করি কীভাবে হবে, দেখো কয়লার মূল্য 25% বেড়েছে, তার মানে এটা প্রাইস, তাই তো? প্রাইস পরিবর্তন কি 4 থেকে 5 হয়েছে। এটা কনজাম্পশনটা একই রকম রাখবো, সরি এক্সপেন্ডিচারটা একই রকম রাখবো, এক্সপেন্ডিচার 1 থেকে 1, তাহলে কনজাম্পশনও উল্টে যাবে, 5 থেকে 4 হবে, তার মানে 1 কমাতে হবে, তাহলে 1 কমাবো 5-এর উপর মাল্টিপ্লাই 100%, মানে 20% ডিক্রিজ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, যে পেট্রোলের দাম 52% বৃদ্ধি পায় প্রতি লিটার, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর উপর ব্যয় মাত্র 14% বৃদ্ধি পায়? ঠিক আছে, দেখো যে 52% মানে কত?
52% মানে হচ্ছে 52/100। যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটবো, 4 তেরং 52, 4 দিয়ে 4 পজিশন 100। ওকে, আর 14% মানে এটা 14% মানে নর্মালি 14/100 করলাম। তার মানে দেখো আমাদের এখানে পেট্রোলের দাম মানে প্রাইস দেওয়া আছে কত, প্রাইসের পরিবর্তন বৃদ্ধি পেয়েছে, তার মানে 25 থেকে 13 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, এটা 38 হচ্ছে। ওকে, এটা কনজাম্পশন জানি না, এক্সপেন্ডিচার জানি। এক্সপেন্ডিচার কী হচ্ছে, এক্সপেন্ডিচারে বৃদ্ধি পেয়েছে 100 থেকে মাত্র 114 হবে। ঠিক আছে, তাহলে এই কনজাম্পশনটা কত হবে, এই ভ্যালুটা হবে এখানে 100 গুণ 38, এই যে এটার সাথে এটা গুণ হয়ে এখানে বসবে, আর এটা হবে 114 গুণ 25, 114 গুণ 25। ওকে, 25 দিয়ে কাটলাম, এটা 4, তার মানে এটা যদি লিখে এখানে 38 দিয়ে যাবে, তার মানে কত থাকছে, 4 8 তার মানে 152 থেকে পরিবর্তনটা 114 হচ্ছে। ওকে, তার মানে কত হ্রাস ঘটছে এখানে, 8, তার মানে 38 হ্রাস ঘটছে। তার মানে 38/152 মাল্টিপ্লাই 100%। যদি ক্যালকুলেশন করি 38 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে এটা 25, তার মানে অ্যান্সার হবে 25%। তার মানে অ্যান্সার হবে সি। তার মানে 25% কী হবে, কমাতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যখন একটি ম্যাগাজিনের দাম 10% কমানো হয়েছিল তখন এর বিক্রি 30% বেড়ে গিয়েছিল, মোট রাজস্ব হবে কত? এটা দেখো হ্রাস বৃদ্ধি এরমভাবে অ্যান্সার করা আছে। দেখো 10% মানে হচ্ছিল 1/10, আর 30% মানে হচ্ছিল 3/10। ওকে, তাহলে ম্যাগাজিনের দাম কমানো হয়েছিল, 10 থেকে 1 কমেছে 9, আর এটা ম্যাগাজিনের বিক্রি বেড়ে গেছিলো, মানে 10 থেকে 3 বেড়ে গেছিলো, হয়েছিল 13। তার মানে ওভারঅল পরিবর্তন কত রাজস্বের, যে 100 থেকে 117, তার মানে 17 বেড়েছে। তার মানে অ্যান্সার হবে 17/100 মাল্টিপ্লাই 100%। তার মানে 17% ইনক্রিজ হবে, 17% বৃদ্ধি। তার মানে আমাদের অপশন নম্বর বিটা হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, যে চিনির দাম 10% কমানো হয়েছে, একই টাকায় কত কুইন্টাল চিনি কেনা যাবে যা বেশি দামে 18 কুইন্টাল চিনি কেনার জন্য যথেষ্ট ছিল? ওকে, দেখো 10% মানে কত, 10% মানে হচ্ছিল 1/10, তার মানে প্রাইস কী হয়েছে, প্রাইস কমেছে, 10 থেকে 1 কমেছে দিয়ে 9 হয়েছে। কনজাম্পশন জানি না, এক্সপেন্ডিচার যেহেতু দেওয়া নেই তাহলে এক্সপেন্ডিচারটা সমান হবে 1, আর এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে কনজাম্পশনটা আগে যে 9 কেজি কিনতাম, তবে এখন এখানে 10 কেজি ক্রয় করছে। ওকে, দেখো এখানে এটা ছিল ওল্ড প্রাইস, তাই না, এটা ওল্ড প্রাইস, এটা হচ্ছে নিউ প্রাইস। এখানে এই প্রাইসের ক্ষেত্রে এটা ওল্ড, এটা নিউ। তার মানে যখন দাম বেশি ছিল, 9 আর 10 পর্যন্ত নিশ্চয় 10টা বড়ো, তাহলে এখন আগে দাম বেশি ছিল, তাহলে আগে যখন দাম বেশি ছিল তখন 18 কুইন্টাল কিনতাম, 18 কুইন্টাল মানে 9 কেজি কিনতাম না, এটা কুইন্টাল ধরো, হ্যাঁ এটা কুইন্টাল ধরো, তাহলে এখানে ওটা কুইন্টাল হবে। তাহলে 9 কুইন্টাল কিনতাম না, এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 18 কুইন্টাল কিনতাম। হ্যাঁ 18 কুইন্টাল কিনতাম, তাহলে বর্তমানে দাম যখন 9 তখন নিশ্চয়ই এটাও 2 গুণ হবে, তার মানে 20 কুইন্টাল কিনবো। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর 1। নেক্সট কোয়েশ্চেন, প্রতি কেজি গমের দামে 25% কমার কারণে, এই জন হচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ জন 600 টাকায় 5 কেজি বেশি গম কিনতে সক্ষম,
প্রতি কেজি গমের আসল দাম কত ছিল, মানে অরিজিনাল প্রাইস কত ছিল। দেখো আমরা কি জানি, আমরা জানি প্রাইস গুণ কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, ঠিক আছে। তার মানে 25% মানে কত, 25% মানে 1/4। ওকে, প্রাইজের পরিবর্তন দেখো এটা কমেছে, মানে আগে যদি প্রাইস 3 ছিল তাহলে এখন প্রাইস, আগে যদি প্রাইস তোমার 4 ছিল, বর্তমানে প্রাইস 3, ঠিক আছে। তো কনজামশন জানি না, যেহেতু এক্সপেন্ডিচার দেওয়া নেই তাই এক্সপেন্ডিচারটা ইকুয়াল হবে, তাহলে কনজামশনটা দেওয়া হবে 3 কেজি যদি খেতে আমাকে, বর্তমানে 4 কেজি। ওকে, তো আমরা কী হচ্ছে, বর্তমানে 1 কেজি বেশি কিনতে সক্ষম হচ্ছে, কিন্তু এখানে বলেছে না 5 কেজি বেশি কিনতে সক্ষম হচ্ছে, তাহলে এটা 1 কেজি মান কত, 1 কেজি মান 5 কেজি। তার মানে এটাকে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ। তার মানে বর্তমানে কিনছি 20 কেজি, আগে কিনতাম কত, আগে এটাকে 5 দিয়ে গুণ, তাহলে আগে কিনতাম 15 কেজি, ঠিক আছে। গমের আসল দাম কত, মানে অরিজিনাল প্রাইস, এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে। তাহলে গমের আসল দাম 600/15 মানে ₹40। ওকে, তার মানে 40। যদি বলতো গমের নতুন দাম কত, তাহলে কত পেতাম, নতুন দাম হবে 600/20 দিয়ে ভাগ করবো, তাহলে নতুন দাম হবে 30 টাকা করে পার কেজি। ওকে, তাহলে এটা হচ্ছিল পুরনো দাম, ঠিক আছে, মানে আসল দাম, আর নতুন দাম হতো 30 টাকা। দেখো কোশ্চেন, যে গমের দামের 20% হ্রাস একজন গৃহিণীকে 1200 টাকায় 4 কেজি বেশি গম পেতে সক্ষম করে, প্রতি কেজি গমের হ্রাসকৃত মূল্য কত, মানে এটা নতুন মূল্য কত। দেখো এর আগেরটাই বার করলাম পুরনো মূল্য কত, অরিজিনাল প্রাইস, এটা হচ্ছে নিউ কস্ট কত, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রাইস গুণ কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছিল 1/5। তার প্রাইসে কি পরিবর্তন, 5 থেকে কত হয়েছে, 1 কমে 4 হয়েছে, ঠিক আছে। আর কনজামশন জানি না, এক্সপেন্ডিচার বলা নেই মানে এটা সেম, তাহলে এখানে এটা উল্টে যাবে, 4 থেকে এটা 5 হবে। তার মানে আগে যদি 4 কেজি পেতাম, বর্তমানে 5 কেজি পাচ্ছি, তার মানে পরিবর্তনটা জাস্ট 1 কেজি, তাহলে 1 কেজি বেশি পাচ্ছে, কিন্তু বলেছে এটা 4 কেজি বেশি পাচ্ছে, তাহলে এটা 1 কেজি ভ্যালু হবে 4 কেজি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা আগে কত পেতাম, আগে পেতাম এটা 4, মানে আগে পেতাম 16 কেজি, বর্তমানে পাচ্ছি কত, এটাকে 4 দিয়ে গুণ করবো, বর্তমানে পাচ্ছে হচ্ছে 20 কেজি। তাহলে যদি আমরা অরিজিনাল প্রাইস বের করি, তাহলে 1200কে 4 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে ওসি মানে অরিজিনাল কস্ট, ঠিক আছে। তাহলে এটা ₹300 সরি। যদি আমরা নিউ বের করি, ও 1200কে 16 দিয়ে ভাগ করবো। ওকে, এখানে 16 আছে, 1200কে 16 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটা। যদি আমরা নিউ বের করি, তাহলে নিউ কস্ট হবে 1200কে 20 দিয়ে ভাগ করবো, মানে 60। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 60। কোশ্চেন কি আছে দেখো, দামের 20% হ্রাসের পরে একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন বেশি আম কেনেন, তাহলে প্রতি ডজন আমের হ্রাসকৃত মূল্য কত। ওকে, দেখো 20% মানে কত, 20% মানে হচ্ছিল 1/5, এটা হ্রাস হয়েছে, তার মানে প্রাইস গুণ কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে প্রাইসের পরিবর্তন কীরকম হয়েছে, 5 থেকে 4 হয়েছে, কনজামশন জানা নেই, কিন্তু এক্সপেন্ডিচার যেহেতু বলা নেই তাই এটা সেম হবে, 1 থেকে 1ই হবে, তাহলে এটা 4 থেকে 5 হবে। ওকে, এটা পরিবর্তনটা হচ্ছে 1, মানে 4 থেকে এটা 5-এ গিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, 1 ডজন আম কিনছে, তাই তো, যে একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন বেশি আম কেনেন, তাহলে এখানে 1 ডজনই কিনছে, আগে যদি 4 ডজন কিনতাম, এটা যে ডজন ধরে,
আগে যদি 4 ডজন কিনতাম, বর্তমানে 5 ডজন কিনছে, তার মানে 1 ডজন বেশিই কিনছে। তার মানে এখানে আমাদের 1 ডজন বলা আছে, তাহলে এখানে কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই। তার মানে আগে 4 ডজন কিনতাম, বর্তমানে 5 ডজন কিনছে। তাহলে প্রতি ডজন আমের হ্রাসকৃত মূল্য কত? তাহলে হ্রাসকৃত মূল্য মানে বর্তমান মূল্য। তাহলে 50কে এই নতুন এটা 5 দিয়ে ভাগ করবো, তাই 10, তাহলে অ্যান্সার হবে 10। যদি বলে অরিজিনাল কস্ট প্রাইস কত, তাহলে 50কে 4 দিয়ে ভাগ করলে হবে 12.5। ওকে, এটা হচ্ছে অরিজিনাল কস্ট প্রাইস, এটা হচ্ছে নিউ কস্ট।